গো আমার আম্মু এসে কি আম্মু আসছো এসেছে আমার আম্মু কিসের পার্সেল আমাকে চলো নিয়ে আসছি সুন্দরই তো পার্সেলটা কেমন এত ফাজিল তো আমি এই পিসগুলা অনেকদিন আগে অর্ডার করছিলাম, তো এরপর থেকে ইন্টারনেটের সমস্যা হলো, দেশে গন্ডগোল শুরু হলো, তখন এইগুলো আমি এইটা অর্ডার করার পর থেকেই নেট বন্ধ, তো আর আসেনি। তো এখন আজকে কত দিন না হলেও 15-16 দিন হবে, এতদিন পর ম্যান আমাকে ফোন দিচ্ছে যে আপনার পার্সেল আমি তো ভুলেই গেছি, বলতেছি কিসের পার্সেল, 1350 টাকার পার্সেল। তখন মনে হয়েছে আমি দুটাই অর্ডার করছিলাম, তো এই বলেই দেখি কেমন হয়েছে, চেক করে নিলাম। মোবাইলে খুব সুন্দর লাগছে, এই একটা পারবে কারণ অনেক সময় ধোকা খেতে হয়, কারণ আমি ঈদের সময় একটা আমার ম্যাডামের জন্য কিনেছিলাম, স্কুলের ম্যাডামের জন্য কিনেছিলাম, তখন ওটা কিনে আমি কিনে অনেক ধোকা খেয়েছি, বলছে একটা দিছে আরেকটা, কিন্তু না এটা ঠিক আছে, ভালো লাগে আর কি। সুন্দর লাগছে সব থেকে, যে নীল কালারটা মানে নীল একটু হালকা আমি এগুলা নিচ্ছি 650 টাকা করে, 1300 টাকা। সব থেকে ডেলিভারি চার্জ 80 টাকা। কতদিন বন্ধ সেটা মানে পরে সব কিছু ফেসবুক খুললে তখন আমি আবার এটাই করবো, দেখি না খুলছে, ডেলিভারি ম্যান ফোন দিয়েছে, নিয়ে আসলাম। সব থেকে তোমাকে এই যে এটা কিনতে সুন্দর লাগে। তো বলবেন কোন কালারটা বেশি ভালো লাগছে, আরুষির কাছে এই ফিরোজা কালারটা ভালো লাগছে, আমার কাছে ওই পার্পল কালারটা ভালো লাগছে, তো আপনাদের কাছে কেমন লাগছে কোনটা জানাবেন, অবশ্যই জানাবেন কোনটা কেমন লাগছে, কেমন হলো। তো এইগুলার সাথে আবার ওড়না আর সালোয়ার নিতে হবে। আর এটা আমি কি পেজের থেকে অর্ডার করেছি, এই দেখায় দিই, এই দেখছেন 1380 টাকা। এইদিকে আরুষি গোসল করে এসেছে, এখন ফোন এসেছে তাই আমি গেছি রান্না। আমি না রান্না বসাইছি, দেখছেন আমি পার্সেলের আমি তরকারির কথাই ভুলে গেছি। আর এইদিকে আমার মেয়েকে শাস্তি দিতেছি আজকে 6-7 দিন ধরে, বাবার বাড়ি থেকে আসার পর থেকেই ওকে মাংস খেতে দেই না, তোর ওজনটা বয়স সন্তানের ওজনটা বেড়ে গেছে, আর মাছ ছাড়া মাছ তো খাইতেই চায় না, তো ভাবলাম সব কিছু খাওয়াতে অভ্যেস করতে হবে। তো এমন হয়েছে না খেয়ে থাকে তাও খায় না, ওর নাকি ভালোই লাগে না, আমি খাওয়াই দেই তারপরও বলে না আমার ভালো লাগে না, খাবো না, বলেন এটা কথা। তাই আজকে মেয়ের কাছে হার মানলাম, বাচ্চা যদি না খায় তাহলে কি মায়েদের ভালো লাগে?
তো আজকে ওদেরকে সাদা মাংস রান্না করে দিচ্ছি, এটা ওদের জন্য ভাই বোনের খুব পছন্দ। আর আমাদের মিনি দেখেন কোথায় কোথায় থাকে, দুষ্টটা, দুষ্ট কোকিল। আর আমার ছেলেটা কি বলবো, দেখেন কি দুষ্টামি করতেছে একা একাই, বুঝছেন? ও আছে ওর গাড়ির রাজ্য নিয়ে, গাড়ি ছাড়া কোনো কথা নেই। পাউডারটাকে সবগুলা পাউডার ফেলাই দিছে, অর্ধেকও ব্যবহার করতে পারি নাই, ফালায় দেখেন ইমো ভাঙ্গা ফালাইছে। এই দেখেন কেউ কি এমন করে গাড়ি চালান পাউডার দিয়া, দেখছেন? পাউডার দিয়া রাস্তা পিছলা বানায়, আর এটা হলো তার গাড়ির রাস্তা, ঠিক আছে, ড্রেসিং টেবিলের উপরে এইখানে পাউডার দিছে, পাউডার দিয়া রাস্তা পিছলা বানায়া এই যে দেখেন এই সাদা গাড়িটা দেয় এইভাবে চালায়। কতটা যন্ত্রণায় আছে ছেলেটাকে নিয়ে, কিছুতেই ঘর পরিষ্কার রাখতে পারি না। আরবি ম্যাডাম পড়ায় গেছে, তো এখন মেয়ে খাওয়া দাওয়া করবে। কি আজকে ভাত খাইবা? আজকে তো শুটকি ভর্তা বানাইছি। না না, ওইগুলা তো আমার আর তোমার আব্বুর জন্য বানাই, রান্না করতেছি, ওইটা আমি আর তোমার আব্বু খামো। তো কালকে মাছের তরকারি আছে, ওই তরকারিটা আর শুটকি ভর্তা দেখাইবা তুমি। জি না, শুনো, আজকে রাঁধছি কিন্তু সব কিছু খাইতে হইব, তখন তোমার সমস্যা হইব। সব কিছুতে পুষ্টি, শুধু মাংস খাইলে ক্ষতি হয়। তো দেখি তরকারিটা কতটুকু হলো। এই সাদা তরকারিটা আমার ভাইয়ের মেয়েও খুব পছন্দ করে, রোজামণিকে তো আপনারা চিনেন। তো ঠিক আছে, দেখতে থাকুন। আজকে অনেক দিন পরে এবারকার বিছানার চাদর চেঞ্জ করলাম। বাবার বাড়ি যাওয়ার আগে বিছানার চাদর চেঞ্জ করে নিয়ে গিয়েছিলাম, তো এসেও করিনি, অন্য অন্য কাজ করেছি লাস্টে। আজকে বিছানার চাদর বদলালাম, ঘর পরিষ্কার করে রাখাই যায় না, সারাদিন সংসারের কাজকর্ম করে এখন এই কাজটা করলেই শেষ। পড়া হয়েছে তোমার? হ্যাঁ। সব কমপ্লিট করছো? হ্যাঁ। এখন খাওয়া দাওয়া করে শুবা, এবারে ছাড়ো ছাড়ো, কেমন আজো, আয়ো আয়ো, এক জায়গায় সুস্থভাবে থাকতেই পারে না। এটা অনেক ময়লা হয়েছে, লেট হয়ে গেছে। এতদিন আমি প্রতি সপ্তাহে চেঞ্জ করে ফেলি, কখনো সপ্তাহও যায় না। এই বালিশটারে ই করে কে নামাইছে? ক্যাডি বিয়ারটারে জিদান। কি দরকার ছিল ওইটা ভাই করে তুলামুলা ছিঁড়া ফেলাইবো? আমি আমার টেডি বিয়ারটা অনেক কিউট না? এটা তুমি যখন ছোট ছিলা, যখন তোমার 1 বছরের প্রথম জন্মদিন হয়েছে, তখন তোমার বড় মামা দেখছো? এই যে পুতুলটা দুষ্টামি ছাড়া কথাই নেই। তুমি এটার এমনি করে ধরে এটার উপরে বসে এমন এমন করতে, এটার উপরে শুয়ে থাকতে। আর এই দেখো নাকটা টানতে টানতে কি করছে। তুই লেগে বলি ওর নাকটা এমন, আগে নাকটা এইভাবে ছিল, তুমি খালি করতে কি নাকটারে কামড়াইতা, কামড়ায় কামড়ায় এমন করতে। নেই বলে এই নাকটা এমন কেন? এতদিন বাইরে থাকলে কবে জিদান নষ্ট করে ফেলতো, তুলে ছিঁড়া। আর আমার একটা ডগি আছে না, ডগি 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 যে ছোটটা, তুলে রাখতে হইব, ঘুমাইলেই নাইলে তারা নষ্ট করে ফেলবো। ঝাড়ুটা বানিয়ে দেন, সারাক্ষণ দুষ্টামি, সারাক্ষণ কিছু না কিছু নিয়ে আইও আইও, একটা বললো আর একটা। কানে মনে হয় শুনে না।
এটা